টপ রেটেড সেলার কারা কারা আছে, এগুলোর উপরে যদি একটু রিসার্চ করেন কোন দেশের কত সেলার, এগুলো যদি মোটামুটি একটু রিসার্চ করেন আপনি পেয়ে যাবেন যে আসলে কি পরিমাণ সেলার আছে, নতুন সেলার কত আছে, পুরনো সেলার কত আছে, হ্যাঁ, অ্যাক্টিভ সেলার কারা কারা আছে, অনলাইন সেলার কারা কারা আছে, আবার কারা হচ্ছে অ্যাক্টিভ নাই, এগুলো কিন্তু একটু রিসার্চ করে নিতে হয়। এইগুলো যদি আপনারা একটু নিজেদের মতো করে একটু রিসার্চ করে নেন, আপনারা দেখতে পাবেন যে পুরো বিষয়টাই হচ্ছে আপনাদের কাছে খুব দ্রুত ক্লিয়ার হয়ে যাবে যে আদতে কি পরিমাণ সেলার, এগুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এবং কোন দেশের সেলার কত কি আসে বিষয় এগুলো আসলে আপনারা দেখতে পাবেন। আর বিষয়টা হলো যেটা আমাদেরকে প্রথমে রিসার্চ করতে হবে, রিসার্চ করে যদি আপনি এখানে আসতে পারেন তাইলে আপনি এখান থেকে বেটার রেজাল্ট করতে হবে। এগুলো হচ্ছে রিসার্চের জন্য, এখানে অনেক কিছু আপনাদেরকে দেওয়া হয়েছে। হ্যাঁ, এগুলো একটু ভালো করে দেখে একটু রিসার্চ করে নিলেই হচ্ছে এখান থেকে আসলে একটা অপরচুনিটি তৈরি হয় যে আমার রিসার্চটা কেমন হবে, আমার ক্লায়েন্ট খোঁজাটা কেমন হবে, আমি কাদের কাছে মার্কেটিং করব, আমার কতদিন মার্কেটিং করতে হবে, আমি একটা টার্গেট সেট আপ করতে পারি। কারণ আমাদের অনেকেই আছে যে ভাই আমার ক্লায়েন্ট লাগবে, আমার মার্কেট প্লেস থেকে হোক আর মার্কেট প্লেসের বাইরে থেকে হোক, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ক্লায়েন্ট। এই প্রবলেমটা কার কার আছে যে ক্লায়েন্ট নেই? আমি শিওর যে সবারই আছে। গতকালকে আমি একটা বিষয় নিয়ে কথা বলছিলাম যে আমরা যখনই রিসার্চ করি, আমরা যখনই কোথাও কোথাও একটা ক্যাটাগরি ওয়াইজ কাজ করতে যাই, ওই কাজের সময় আমরা যে প্রবলেমগুলো ফেস করি, এই প্রবলেমগুলোর সাথে মার্কেটিং রিলেভেন্ট যে প্রবলেমগুলো আছে সেইগুলো আসলে কোনো মিল থাকে না। হুম, ওকে ওকে। তো আজকে আমরা দেখবো এগুলো কিভাবে মিল করে আমরা আসলে ক্লায়েন্ট খুঁজে খুঁজে বের করতে পারি, মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস, যেখান থেকে হোক আমরা ক্লায়েন্ট খুঁজে বের করব। আমি স্পেশালি সোশ্যাল মিডিয়াকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই। তাই না? আমরা আমরা থাকে না যে আমরা সোশ্যাল মিডিয়াকে প্রায়োরিটি দিয়ে কাজ করি, যে আমরা সোশ্যাল মিডিয়াতে, আমি স্পেশালি মার্কেটিংটাকে সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়াতে দিই। এখন আমি যদি বলি যে আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যেই ক্লায়েন্ট আছে এবং আপনার ফাইবারেই ক্লায়েন্ট আছে, একদম রিয়েল টাইম ক্লায়েন্ট, বিশ্বাস হবে? আমি প্রত্যেকটা দেখাবো না, আমি হয়তো দুই একটা দেখাবো, কিন্তু আপনাকে আপনার ক্যাটাগরির ক্লায়েন্টটা খুঁজে বের করতে হবে। কারণ এটা একটা পেইড কোর্সের একটা মেথড, প্রত্যেকটা দেখানো পসিবল না, সবগুলো দেখানো আসলে পসিবল না। কারণ যেহেতু পেইড কোর্স হলে এগুলো আসলে দেখানো পসিবল না। হ্যাঁ, আমি দুই একটা দেখাবো, আপনাদেরকেও যে একটু রিসার্চ করে নিতে হবে। ডেফিনেটলি আমি বিশ্বাস করি আপনারা পারবেন। তো যেটা হয়েছে যে আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন, আপনি যদি ক্যাটাগরিটাকে খুব সুন্দর করে রিসার্চ করে নিতে পারেন, আমি প্রথমে বলছি ফাইবারটাকে ভালো করে রিসার্চ করে নিতে পারেন, আপনি দেখবেন এখান থেকে আপনার ক্লায়েন্ট বের করা সম্ভব। ফাইবারে যারা কাজ করছে তারা কি রিয়েল না ফেক? ইতিমধ্যে যারা কাজ করছে কথা বলতে হবে, হ্যাঁ। অবশ্যই রিয়েল। আমি না হয় একদম সবাই আনমিউট করে দিব, একদম ধরে ধরে সবাই আনমিউট করে দিব, কে কি করতেছে এগুলো সব শুনে ফেলবো কিন্তু। অতএব মানে কথা বলবেন, আমি আপনাদের সাথে কথা বলতেছি মানে আমার গুরুত্বপূর্ণ সময় দিচ্ছি মানে আপনারাও আপনাদের সময়টা গুরুত্বপূর্ণ সময়টা দেন। আমার কিন্তু কাজ আছে, কাজ ছেড়ে আমি এখানে এসে কথা বলতেছি। আমি এক্সাম্পল যদি দিই আপনাদেরকে তাহলে দেখালে তো বুঝবেন। আমি আমার অনেকগুলো টুলস পেড চলতেছে, আমি 1 ঘন্টা সময় নষ্ট করা মানে হচ্ছে আমার এই পেড টুলস এর সময় নষ্ট হওয়া, ক্লায়েন্টের কাজ যদি নাও করি। তো আমি আসলে একদম প্রপারলি সময় আপনাদেরকে দিই, আপনারা সেই প্রপারলি সময়টা দেন, আপনারা বেটার কিছু পাবেন। আমি যতটা পাবো তার থেকে বেশি আপনারা পাবেন। আমার পাওয়ার আসলে তেমন কিছু নাই। হ্যাঁ, যেটা পাওয়ার আছে সেটা হলো স্টুডেন্ট। টাকা পয়সা পাওয়ার যেটা বিষয় আছে সেটা হলো আপনাদের, আপনাদের আমার যেটা পাওয়ার বিষয় আছে সেটা হলো স্টুডেন্ট। তাহলে বুঝছেন, যে কারণে বললাম সময় দিন, নিজের নিজের সময়টা নিজে কাজে লাগান। ঠিক আছে, যে আমি একজনকে দেখালাম আপনি একজন দেখলেন বাস হয়ে গেল, বিষয়টা এমনটা না, কাজ করতে হবে ভাই। একদম প্রপার ওয়েতে যদি কাজ করেন তাহলে বেটার রেজাল্ট পাবেন, সন্দেহ নেই। আচ্ছা, তো যেটা বলছিলাম যে মার্কেট প্লেসের বাহির থেকে আমরা ক্লায়েন্ট খুঁজে, দাদা, একটা মিনিট শুনে দাদা। আমি যতবার আম- আমি যতবার এখানে কি করছি, আমি যতবার এখানে, কেউ কিছু বলছেন? হ্যাঁ দাদা, আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম যে জি জি, ওই যে ফাইবারের যে গিগ মিনিমাম কয়টা দেওয়া লাগে? 4টা গিগ দিতে পারবেন সর্বোচ্চ, মিনিমাম বলতে কোনো কিছু নাই। না, আমার তো একটা গিগ আছে, বাট এটার মধ্যে ইমপ্রেশন বাস, আসছে মাত্র 20টা। আপনার একটা গিগ আছে, মিনিমাম গিগ তো একটাই, একটা গিগ দিয়ে অনেকে কাজ চলে, সমস্যা নাই তো। এখানে ম্যাক্স গিগ দিতে পারবেন 4টা, ব্যাপারটা বুঝছি বুঝছেন? দাদা। এর বেশি জি আপনি দাদা। গিগ দিতে পারবেন না। একটা গিগ দিয়ে অনেকে কাজ করে, একটা গিগ দিয়ে টপ রেটেড সেলার অসংখ্য আছে।
আপনার বেশি গিগ দিলে যে আপনার তাড়াতাড়ি ইমপ্রেশন আসবে, তাড়াতাড়ি কাজ করবেন, ব্যাপারটা এমনটা না। তবে এটা যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে, কিন্তু মেনটেন করাটা স্টাফ। ঠিক আছে, যে কারণে বললাম একটু প্রফেশনালি কাজ করতে হলে একটু রিসার্চ করতে হবে, না দেখলে তো হবে হ্যাঁ না, দাদা। রিসার্চ না করলে তো হবে না, একটু রিসার্চ করতে হবে। ওকে। আর ছিল দাদা ওই যে পিন্টারেস্টে বুঝছেন, আমার হ্যাঁ, 2.6K হচ্ছে গিয়ে মনে করেন ইমপ্রেশন, বাট ওইখানে দেখায় ইমপ্রেশন। ক্লিক হয়, বাট এখানে দেখায় যে 20টার উপরে আমার ইমপ্রেশন আসে না ফাইবারে। এইটা কি ক্যাটাগরিতে কাজ করেন, মানে কি পিন্টারেস্টে কি নিয়ে লিংক দিচ্ছেন? আমি দাদা এখন হচ্ছে গিয়ে ওই যে ক্রিসমাস নিয়ে পিং দিচ্ছি, আর হচ্ছে গিয়ে মনে করেন উমেন ফ্যাশন নিয়ে। কাজ করেন এটা আরো বাড়ান, সাথে সাথে মেইন নিজের যে মেজর ক্যাটাগরি আছে ওই মেজর ক্যাটাগরির উপরে প্রতিদিন কিছু কি করতে থাকেন, পোস্ট করতে থাকেন, আস্তে আস্তে কাজ হবে, বা এখান থেকে রেজাল্ট পাবেন নিশ্চিত। আপনারটা দাঁড়াই গেছে, এখন যদি আগামী 2-3 মাস যদি যেই ক্যাটাগরিতে কাজ করেন এই ক্যাটাগরির উপরে হচ্ছে পোস্ট করেন, আপনি রেজাল্ট পাবেন নিশ্চিত। কারণ এখন প্রত্যেক মান্থলি আপনার যদি এই পরিমাণ ভিজিটর হয় তাহলে বুঝতে হবে যে এটা কাজ হয়ে গেছে। ব্যাপারটা বুঝছি বুঝছেন? দাদা। জি দাদা। ওকে, চলেন এখন আমরা কি খুঁজি, কিছু ক্লায়েন্ট খুঁজি। আমি বলছিলাম যে 100% শিওর কিছু ক্লায়েন্ট আমাদের লাগবে। তো এই ক্লায়েন্ট খোঁজার জন্য আপনি কি করতে পারেন, আপনি লিঙ্কডইনটাকে খুবই ভালোভাবে ইউজ করতে পারেন, আপনি ফাইবারটাকে খুব ভালো ইউজ করতে পারেন। তা আমরা লিঙ্কডইন, নর্মাল লিঙ্কডইন থেকে দেখবো আজকে আমরা, যে আমাদের প্রিমিয়াম লিঙ্কডইন আছে সেটাতে দেখবো না, আমরা একটা নর্মাল লিঙ্কডইন থেকে দেখবো। কি নিয়ে কাজ করি আমি? ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। আমি ধরে নিলাম আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, যে কোনো ক্যাটাগরিতে আপনি কাজ করেন না কেন, কনফার্ম কিছু ক্লায়েন্ট আছে, কনফার্ম কিছু ক্লায়েন্ট আছে যারা হচ্ছে একদম কনফার্ম, রেগুলার বেসিস তারা বিভিন্ন গ্রুপে বিভিন্ন ক্যাটাগরিতে লেখালেখি করে। আপনার কাজ কি? আপনাদের কাজ হলো ওই যারা ওই হায়ারিং ম্যানেজার, যারা হায়ার করতেছে লোকজন তাদেরকে ধরে নিয়ে আসা। ব্যাপারটা বুঝছেন? তাদেরকে খুঁজে বের করা, তাদেরকে খুঁজে বের করে তাদের সাথে কন্ট্যাক্ট করা এবং তাদেরকে রেগুলার দেখা। আমি যদি এখান থেকে দুই একটা একটু দেখানোর ট্রাই করি, আমার এখানে আমি আমার ফোনে আছে, আমি এটা একটু এখানে লিখতেছি যে ওরা হচ্ছে, আমি একটা লিস্ট করে রাখছি, দাঁড়ান আমি ফোন থেকে দেখে আপনাদেরকে করতেছি। ওরা হচ্ছে রেগুলার বেসিস কি করে, রেগুলার বেসিস লোকজনদেরকে হায়ার করে, রেগুলার বেসিস, মানে একটা দুইটা কাজ না, আপনি প্রতিনিয়ত এরা লোকজনদেরকে হায়ার করে। দাঁড়ান আমি এটা ওই স্ক্রিনশট শটটাও আমি আপনাদের সাথে শেয়ার করে নিই, একটু খুঁজে বের করে নিই। আপনারা এগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, এরা কানাডিয়ান কিছু কোম্পানি আছে, কিছু ইউরোপিয়ান কোম্পানি ভাই আছে ক্লাসটা যারা, কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ রেকর্ড হবে, এখনো পর্যন্ত দেয়নি। ভাই রেকর্ডটা দিলে একটু ভালো হয় না? হ্যাঁ রেকর্ড দিয়ে রাখবো, এবং এগুলো হচ্ছে ইউটিউবে আপলোড, বাকি ক্লাসগুলো আপলোড হয়ে গেছে, এগুলো হয়তো কিছুক্ষণের মধ্যে পাবলিশ হয়ে যাবে, ক্লাস শেষে পাবলিশ করে আচ্ছা। দেবো। তো যেটা হয়েছে যে প্রত্যেকটা ক্যাটাগরির উপরে আপনারা কিছু দেখতে পাবেন, যে যে ক্যাটাগরিতে কাজ করেন কিছু হায়ারিং ম্যানেজার আছে যারা হচ্ছে মানে লোকজনদেরকে হায়ার করে। ওদের কাজ কি? ওদের কাজ হলো আপনাকে নিয়ে যাবে কোনো একটা কোম্পানির কাছে, ওইখানে গিয়ে প্রচুর পরিমাণে স্যালারি নেবে, $1000 $1500 স্যালারি নেবে, আপনাকে স্যালারি দেবে কত, $300 থেকে $400। তো এমন কিছু মিডল ম্যান আছে যারা হচ্ছে কি করে, হায়ার করে, লোকজনদেরকে হায়ার করে নিতে চায় ডিজিটাল মার্কেটিং এর জন্য। ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ডিজিটাল মার্কেটিং গ্রুপ, এগুলো আপনারা দেখতে পারেন। আমরা যদি এটা গ্রুপে দেখি, আমি ওইটা বের করতেছি আর এদিকে আপনাদেরকে একটু দেখাই। ওকে, আমি রেকর্ডটা দিয়ে রাখতেছি। দাদা আমি ইউটিউব কোন আছে কি নামে ইউটিউব আপনার চ্যানেল আছে আমি তো জানি না। বিজয় রয় নামে আছে, আর এটা তো অবশ্যই পেয়ে যাবেন, আমি হচ্ছে লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করে দেবো গ্রুপে। আচ্ছা আচ্ছা হোয়াটসঅ্যাপ ঠিক। গ্রুপ থেকে আপনি যদি এসে থাকেন তাহলে অবশ্যই গ্রুপে পেয়ে যাবেন। ভাই আমরা তো হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক পাই না রেকর্ডিং। আমি হচ্ছে লিঙ্কটা দিয়ে দিব, আজকে দিয়ে দিব না, সমস্যা নাই। ওকে ভিডিওগুলো কিছু এডিটিং এর বাকি ছিল, তো এই জন্য আসলে একটু ঝামেলা আছে, কিছু এডিট করে দিতে হবে, কারণ পুরো লং টাইম পুরো ক্লাসটা দেখার মতো কিছু নেই। আমার কাছে মনে হলো যেটা ইম্পর্টেন্ট, যেটুকু জায়গা ওইটুকু জায়গা রাখলেই চলে, বাকি কথাগুলো না দাদা রাখলেও চলে, আমার কাছে মনে হয়। এই জন্য আমি আসলে পুরো রাখি না, কারণ পুরো 1 ঘন্টা ক্লাস দেখে অনেকে হয়তো বিরক্ত হতে পারে। ওকে ফাইন। ভাই আমি যে গ্রুপে আছি সেই গ্রুপে কখনো রেকর্ড পাই না আর কি। রেকর্ড পাবেন না, ইউটিউবে পাবেন। ওকে
আচ্ছা, মিটের চ্যাট বক্সে দাদার চ্যানেলের লিংক দিছি, যাদের দরকার দেখতে পারেন। এই যে কে যেন দিয়ে দিছে। আমার সবচেয়ে বড় সমস্যা হলো সময় স্বল্পতা, যে কারণে আমি অনেক কিছু দিতে পারি না। আমার কাছে অনেক রেকর্ড আছে, ফাইন। আমরা একটু যদি দেখি, তো আমরা চলে আসলাম কোথায়, ডিজিটাল মার্কেটিং লিখে লেখার পরে গ্রুপগুলোতে চলে আসলাম। আপনারা এই গ্রুপগুলোতে ম্যাক্স পিপল হচ্ছে কি করে, প্রবলেম সলভ করে দেয় এবং প্রবলেম নিয়ে লেখালেখি করে। একটু ঘাটাঘাটি করতে হবে, একটু ঘাটাঘাটি করতে হবে, রিসার্চ না করলে হবে না। আপনার রিসার্চ মাস্ট করতে হবে। তো এই গ্রুপগুলোতে আপনাদের একটু ঘাটাঘাটি করতে হবে, পোস্টগুলোর উপরে একটু জয়েন করার পরে একটু ঘাটাঘাটি আপনাদেরকে অবশ্যই করতে হবে। যারা আছে, এমন গ্রুপ আছে যাদের নিজেরা গ্রুপ মেনটেন করেন, তারা যদি একটু ঘাটাঘাটি করেন, এখান থেকে আপনি বেটার রেজাল্ট পাবেন। আমার দেখেন অনেকগুলো গ্রুপের সাথে অ্যাড আছে। কেন অ্যাড আছে? এই গ্রুপগুলো থেকে আমি রিয়েল এস্টেট লেভেলের যে ক্লায়েন্ট আছে, যাদেরকে আমি অ্যাসিউর রিলেভেন্ট কাজের জন্য অ্যাপ্রোচ করতে পারবো, আমি এই গ্রুপগুলোতে আছি। আচ্ছা, এই গ্রুপগুলোতে থাকলে বেনিফিটটা কি? আমি রিয়েল এস্টেট যে কেন আসলাম, এটা বেনিফিটটা কি? এইখানে যারা আছে, এখানে ম্যাক্স পিপল হচ্ছে আপনার বিভিন্ন কোম্পানির কি সিইও বা হচ্ছে ওনার, এদের সাথে আমার কানেক্ট একটা নেটওয়ার্ক তৈরি হবে। যেমন এই ভদ্রলোক দেখছেন, এই ভদ্রলোকে যে এখানে পোস্ট করে আছে, এই ভদ্রলোক কিন্তু একটা কোম্পানির ওনার, উনি অ্যাডমিন। তারপর হচ্ছে এই ভদ্রমহিলা, এখানে কিন্তু মোটামুটি মানে যারা আসে ম্যাক্স পিপল হচ্ছে বিভিন্ন কোম্পানির সিইও, ওনার বা হচ্ছে ইঞ্জিনিয়ার, এমন বড় লেভেলের কোনো প্রতিষ্ঠানের বড় লেভেলের লোকজন আছে, এবং ফাও জিনিসও কিন্তু এখানে আছে। ব্যাপারটা হচ্ছে তা আপনাকে বুঝে বুঝে রিয়েল এস্টেট বা হচ্ছে বড় বড় যে কোম্পানিগুলোর সাথে আপনি থাকলে কাজ হবে, এদের সাথে আপনার কানেক্ট হইতে হবে। ই কমার্স লেভেলের প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে, এগুলোতে কানেক্ট হইতে হবে। যত ওনার আছে তারা আপনার 100% ক্লায়েন্ট। ডিজিটাল মার্কেটিং এ আপনি আসলেন, আসার পরে দেখলেন কেউ একটা প্রবলেম নিয়ে ই করছে, কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতেছে, এইটা আপনার 100% শিওর ক্লায়েন্ট। এটা চোখ বন্ধ করে তার সাথে আপনি কথা বলতে পারেন যে সে আপনার ক্লায়েন্ট, আপনি ভাই ভাই নিতে পারেন, সে আপনার ক্লায়েন্ট। এখন আপনার মধ্যে যদি সে কোয়ালিটি না থাকে, যে আপনি তাকে কনভিন্স করতে পারবেন না বা পারছেন, এই ধরনের কোয়ালিটির উপর ডিপেন্ড করে আপনি ক্লায়েন্টটা নিতে পারবেন কি পারবেন না। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া কেন আপনি কেমনে বললেন আমি 100% ক্লায়েন্ট? কারণ আমার আরেকটা লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে, আমি ওইটা দিয়ে যদি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি। এটা আমার একটা, এখানে নাই মনে হয়, আমি এখান থেকে আরেকটা দেখাচ্ছি। হ্যাঁ, এটাতে আমার আরেকটা লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে, যেখানে হচ্ছে আমি এই বিভিন্ন গ্রুপ থেকে সরাসরি ক্লায়েন্ট হান্ট করছি। আমার মনে হয় 20-22 জনের সাথে আমার কথা হয়েছে, 2 জনকে কনভার্ট করতে পারছি, বাকিদেরকে কনভার্ট করতে পারি নাই, কারণ আমার অত ভালো হয়তো আমি কমিউনিকেশন করতে পারিনি, দ্যাটস ওয়াই আমি হয়তো তাদেরকে করতে পারিনি। সো এইটা ছাড়া আপনি যদি একটু দেখেন যে যত ধরনের ক্লায়েন্ট আছে, যত ধরনের আম, কি বলে, আমি যদি এখানে আসি আবার, আমি ওখানে যাবো, এটাও দেখাবো আপনাদেরকে। এটা ছাড়া তো যত ধরনের পোস্ট আছে, সবগুলো পোস্ট আপনার ক্যাটাগরি ওয়াইজ হবে, ক্যাটাগরির বাইরে পোস্ট হবে না। একটা একটা ফানি ভিডিও দিয়ে রাখবে, কিন্তু এইটা তো একটা ডিজিটাল মার্কেটিং এর কোনো একটা কিছু থাকবে। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন, তাহলে হয়তো বুঝতে পারবেন। গ্রুপগুলোকে ইউজ করা জানতে হবে। আপনি দেখবেন এখানে 50টা পোস্ট হচ্ছে, 50টা পোস্ট আপনার কাজের না, এখানে 5টা পোস্ট আপনার কাজের। এগুলোকে বুঝে বুঝে বের করতে হবে। এখন আমরা ক্লায়েন্ট গুলোকে কিভাবে বের করবো দেখেন, আমি যে ক্যাটাগরিতে কাজ করি, আমি ক্যাটাগরির উপরে যাব, বা আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন সেই ক্যাটাগরির উপরে যাবেন। লিখে দিলেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আমি এখানে ডিজিটাল মার্কেটিং লেখার ট্রাই করতেছি। সবাই শুনতে পাচ্ছেন আমাকে? আমার জি, শোনা হ্যালো, যাচ্ছে। ওকে, ভেরি গুড। ডিজিটাল মার্কেটিং, রাইট। আমরা লিখে দিলাম ডিজিটাল মার্কেটিং। কাজ কি? পোস্ট। আমরা গ্রুপগুলোতে জয়েন করব। আমাদের প্রথম টার্গেটই হচ্ছে আমরা গ্রুপগুলোতে জয়েন করা। আমরা জবের বিষয়টা আমরা দেখছি কিভাবে জবগুলোতে অ্যাপ্লাই করতে হয়, জব থেকে কিভাবে রিয়েল টাইম যে ডাটাটা আছে সেটা কিভাবে কালেক্ট করতে হয় আমরা সেটাও দেখছি। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো আমরা গ্রুপে জয়েন করবো। আমরা গ্রুপগুলোতে ধরেন আপনার গ্রুপে জয়েন করা শেষ, আপনারা যারা পোস্ট করতেছে তাদের সাথে আপনার কানেক্ট হওয়া শেষ, তাদেরকে আপনারা পেয়ে গেলাম। এখন কিছু মানুষ আছে ডিজিটাল মার্কেটিং এর উপর পোস্ট করে, ডিরেক্ট পোস্ট করে, ওনারা জানেই না এইখানে এসে পোস্ট না করে একটা জব ক্রিয়েট করা যায়। কিন্তু জব ক্রিয়েট করতে গেলে অনেকগুলো প্রসেস লাগে, অনেকগুলো বিষয় লাগে। তো সেই ঝামেলা তো অনেকে যেতে চায় না। এরা কি করে মূলত
পোস্ট করে। পোস্টের থ্রুতে মূলত ক্লায়েন্টদেরকে হচ্ছে যারা কাজ করতে চায় তাদেরকে মূলত হচ্ছে কানেক্ট করে তাদেরকে কাজ দেওয়ার ট্রাই করে। এখন কাজ কি? কাজ হলো পোস্ট গুলোতে চলে যাওয়া। আপনি যখন পোস্ট করবেন ডিজিটাল মার্কেটিং নিয়ে, আপনি যখন ক্যাটাগরি নিয়ে আপনি পোস্ট করবেন যে আপনি সার্ভিসটা দেন, ঠিক এট দ্য সেম টাইম ক্লায়েন্টও সেম পোস্টই করবে, তখন তার সার্ভিস লাগবে। তার কাজ কি? তার কাজ হলো হায়ার করা, ডিজিটাল মার্কেটিং এর উপরে হায়ার করার জন্য। ওটা কি থাকবে? ওটা থাকবে হচ্ছে হায়ারিং এর উপরে, যে এই সার্ভিস তার লাগবে। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো এই পোস্ট গুলোর উপরে ফিল্টারিং করা। আমি পোস্টে চলে আসলাম, আমি এখান থেকে পোস্ট দিয়ে দিলাম, পোস্টের উপরে এখন আমার ফিল্টারিং করতে হবে। কি ফিল্টারিং করতে হবে? আমি কোন দেশের পোস্ট দেখতে চাই? আমি কি বাংলাদেশের পোস্ট দেখতে চাই, আমি কি আমেরিকার পোস্ট দেখতে চাই, না কানাডিয়ান পোস্ট দেখতে চাই? এটা আমার ডিসাইড করতে হবে। আমার যদি বাংলাদেশের পোস্ট দেখতে চাই তাহলে আমি বাংলাদেশি, আমি যদি দেশের কোন টাইপের পোস্ট দেখে কোন কান্ট্রির পোস্ট দেখতে চাই আমাকে সেগুলো ডিসাইড করে দিতে হবে। জব রিলেভেন্ট, ইমেজ রিলেভেন্ট, কি রিলেভেন্ট, কোন ডেটের পোস্ট দেখতে, কোন দেশের পোস্ট দেখতে চাই, আমার এখান থেকে আমি পুরো বিষয়টাকে ফিল্টারিং করে নিতে পারবো। একদম পুরো বিষয়টা আমি এখান থেকে ফিল্টারিং করে নিতে পারবো। আপনার আপনার মতো করে যার যেটা প্রয়োজন, কোন দেশ থেকে শুরু করে কোন পার্সনের পোস্ট দেখা সম্ভব, সেগুলো আপনারা এখান থেকে ফিল্টারিং করে নিতে পারেন। আমি লাস্ট 24 ঘন্টার মধ্যে পোস্ট চাচ্ছি, আমি কি ইমেজ রিলেভেন্ট পোস্ট চাচ্ছি, আমি হচ্ছে জব পোস্ট চাচ্ছি, আমি কি চাচ্ছি, আমি ডকুমেন্টস রিলেভেন্ট পোস্ট চাচ্ছি। ম্যাক্সিমাম মানুষ এই দুইটা বেশি ইউজ করে। কি ইউজ করে? ইমেজ, ভিডিওস, তাই না? আর আপনি যদি এই দুইটা দেখেন, জব পোস্ট বা হচ্ছে কি পোস্ট, ডকুমেন্ট পোস্ট, তা আপনি জব পোস্টটা দেখবেন অথবা ডকুমেন্ট পোস্টটা দেখবেন। ইমেজ রিলেভেন্ট পোস্ট কারা করে? ইমেজ রিলেভেন্ট পোস্ট করে হচ্ছে যাদের কাজের দরকার, যেমন আপনার কাজের দরকার, যেমন ভদ্রলোকের কাজের দরকার, ফোন নাম্বার দিয়েছে, ডিজিটাল মার্কেটিং সার্ভিস এক্সপার্ট, উনি মূলত কি কি সার্ভিস দেয়, কি কি টুলস ইউজ করে, এগুলো ওনার দিয়ে একটা পোস্ট করে দেওয়া হয়েছে। আপনি যদি করতেন, আপনার বলো আপনি সেম কাজটাই করতেন, যে ডিজিটাল মার্কেটিং কিভাবে কাজ করে এগুলোর উপরে কি কি আছে, যেমন এই ভদ্রলোক এই কাজটা এভাবে সার্ভিস দিয়ে থাকে মূলত। এখন আপনি যদি এখানে একটু ভালো করে লক্ষ্য করেন, আমরা যদি একটু রিসার্চ করতে যাই, এখান থেকে যদি আমরা একটু দেখি যে এখান থেকে যদি আমি দিয়ে দিই হচ্ছে জব পোস্ট, ওরা কি জব পোস্ট করবে? আপনি কি জব পোস্ট করবেন? না ভাইয়া। জব পোস্ট করবেন না। তাহলে আমাদের কাজটা কি? আমাদের কাজ হলো এখান থেকে আরো অনেকগুলো বিষয় আছে, এগুলো এগুলো একটু দেখে আপনারা এগুলো করবেন। ডকুমেন্টস দেখবেন, জব অথবা ডকুমেন্টস, ইমেজে যাবেন না, কারণ কেউ ডকুমেন্টস দিয়ে পোস্ট করে না। ডকুমেন্টস দিয়ে পোস্ট করে শুধুমাত্র হায়ারিং ম্যানেজার, যে তাদের এই এই কাজগুলো লাগবে, এই কাজগুলো লাগবে, অতএব এই কাজগুলোর জন্য এই কি দরকার, এই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করে যারা আসবে তারা একমাত্র আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। রাইট? আমরা যা দেখছিলাম, এই যে দেখেন পোস্ট কিন্তু দিছে ওনারা, কি দিছে, উই আর হায়ারিং, কি হায়ারিং করছে, এই ডিজিটাল মার্কেটার, হ্যাঁ, কি ওরা কিন্তু হায়ারিং করছে, অ্যাপ্লাই কেমনে করবে সব দেয়া আছে। এরা রিয়েল টাইম ক্লায়েন্ট। একটা এলএলসি কোম্পানি মানে হচ্ছে বিশাল বড় কিছু। একটা কোম্পানির আন্ডারে অনেকগুলো কোম্পানি আছে, অ্যাজ লাইক এস কি বলবো, রংধনু গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, তারপর হচ্ছে বাংলাদেশে এমন আছে ফ্রেশ, হ্যাঁ, তারপর হচ্ছে ম্যাগনা গ্রুপের এই ফ্রেশ, এমন আরো অনেকগুলো গ্রুপ আছে, তাই না? সো এমন গ্রুপ অফ কোম্পানি অনেকগুলো আছে, অতএব এইসব জায়গাতে ঢুকতে হবে। এরা রিয়েল টাইম ক্লায়েন্ট। এরা কিন্তু পারতো কি করতো, জব পোস্ট করতে, এখানে জবে গিয়ে জব বের করতে পারতেন। কিন্তু আপনি যখন জবে যাবেন, আপনার কম্পিটিটর কয়েক গুণ বেড়ে যাবে। আপনি দেখেন এখানে 3 ঘন্টা হিসেবে পোস্ট করছে, একজনও কিন্তু কি করে নাই, তেমন ভাবে লাইক কমেন্ট কোনো কিছু করে নাই, কেউ ইন্টারেস্টেড কিচ্ছু লেখা নাই। আপনার কাজকে এটা ভিজিট করা, সিম্পল কাজ, এটা ভিজিট করা, দেখে ওদের সাথে ওদের নেটওয়ার্কে জয়েন করা, ওদেরকে একটা ফলো দেয়া, ওদের সাথে সরাসরি কথা বলা। এখন বলেন, যদি আপনি জবে যেতেন 100 জন অ্যাপ্লাই করতো, ওইখানে আপনার জন্য কাজ পাওয়াটা সহজ হতো, না এইখানে অ্যাপ্লাই করলে কাজ পাওয়া সহজ হবে? এইখানে বাকিদের কি জবে কাজ পাওয়াটা সহজ হবে? ভাই এইখানে কি রেসপন্সটা কি এরকম পাওয়া যায়? ডেফিনেটলি রেসপন্স পাওয়া যায়। এইগুলো হচ্ছে দেখে অ্যাপ্লাই করতে হবে। এই যেগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন, এগুলোতে দেখে অ্যাপ্লাই করতে হবে এরা আসলে এদের ব্যাকগ্রাউন্ডটা কি, এদের ব্যাকগ্রাউন্ড দেখে এদের উপরে রিসার্চ করে আপনি অ্যাপ্লাই করবেন। কারণ এই লিঙ্কডইনে অসংখ্য লেভেলের জব পোস্ট হয়, যেগুলো হচ্ছে কোনো কি থাকে না, যেগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ডে তেমন কিছুই থাকে না। মানে আপনি যাবেন যে ওদের হচ্ছে ওয়েবসাইট দেখতে পাবেন না, ওদের হচ্ছে পেজ দেখতে পাবেন না, এগুলো এমন অসংখ্য হয়। কিন্তু লিঙ্কডইনের ম্যাক্স জবে আপনি যদি একটু ভালো করে রিসার্চ করেন, ওইখান থেকে যে জবগুলো আসে, ম্যাক্স জবেই হচ্ছে হায়ার করে, ম্যাক্স জব হায়ার করে, যেগুলো জেনুইন জব, এগুলোর ম্যাক্স জবে হায়ার করে। আপনি দেখবেন 90%, 70% থেকে 90% পর্যন্ত জবে
যে পোস্টগুলো হয় এগুলোতে হায়ার করে। কিন্তু অন্যান্য অনেক সাইট আছে যেগুলোতে জব পোস্ট হয়, ঠিক আছে, কিন্তু হায়ার তুলনামূলক কম। কিন্তু এখানে 90% জবে হায়ার করে, 70 থেকে 90% জবে হায়ার করে। অতএব এখানে অপরচুনিটি আছে, আপনি নিজেকে ওইভাবে প্রেজেন্ট করতে হবে। যদি ওইভাবে রিপ্রেজেন্ট করতে না করতে পারেন তাহলে লাভ হবে না। এই যে দেখেন, ও কিন্তু হায়ার করতেছে, লেখাই আছে, ট্যাগই আছে হায়ারিং ম্যানেজার। দেখেন এখানে নিচে লেখা আছে হায়ারিং। তো হায়ার করতেছে, 22 ঘন্টা আগে দিচ্ছে, তেমন কোনো রেসপন্স একজন মাত্র। কাজ কি, লিঙ্কডইনে এই প্রোফাইলে ক্লিক করে এখানে যে অ্যাপ্লাই করে দেন। জবের কিন্তু সুযোগ আছে। 3 ঘন্টা আগে এরাও দিছে, ঠিক আছে, এই যে এরাও দিছে। একটা প্রতিষ্ঠান, এ তো মানে লিমিটেড কোম্পানি, হ্যাঁ, এত আর মিথ্যা হইতে পারে না। ব্যাপারটা বুঝছেন? এরা কিন্তু দিচ্ছে, এগুলো কিন্তু রিসার্চ করতে হবে আপনাকে। আপনি কোথায় জব চাচ্ছেন এগুলো কিন্তু রিসার্চ করতে হবে। 3 ঘন্টা আগে দিচ্ছে, এগুলো কিন্তু রিসার্চ করতে হবে। আপনি যা দিয়ে চলে গেল, ঘুমাই গেল, ব্যাপারটা এমনটা না। এরা ঘুমাই যায় নাই বা এরা দিয়ে হচ্ছে এদের খবর নেই, ব্যাপারটা কিন্তু এমনটা না। ঠিক আছে, এদেরকে রিসার্চ করে যদি আপনি একটু দেখেন, আপনি জবগুলোতে মাস্ট বি বেটার রেজাল্ট পাবেন। আমি বলছি এখান থেকে আমি রেজাল্ট আইসি, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বলতেছি আমি কম্পিটিটরদেরকে মানে 95% কম্পিটিটর আমি কমে ফেলছি, 5% কম্পিটিটর রাখছি শুধু। আমি যদি জবে যাই, আমি যদি এট দ্য সেম টাইম আপনার ধরেন ভাই আমরা, আমি একটা জিনিস লক্ষ্য করছি যে আপনার লিঙ্কডইনে তো অনেক অনেক জনকে মানে মেসেজ করা বুঝি যায়, নাই লিঙ্কডইনে। মেসেজ মানে ডিরেক্ট মেসেজ তো করা যাচ্ছে না। হ্যাঁ, লিঙ্কডইনে ডিরেক্ট মেসেজ, যারা পেড ইউজ করে তাদেরকে ডিরেক্ট মেসেজ করা যাবে না। তাদের সাথে কাজ সেক্ষেত্রে আমরা কানেক্ট হওয়ার জন্য কমেন্ট, তাদের সাথে টেকনিক্যালি একটু কানেক্ট হইতে হবে। তাদের সাথে টেকনিক্যালি কানেক্ট না হলে আপনি সরাসরি মানে তাদেরকে কি করতে পারবেন না, করা যাবে না। এটার পিছনে কারণ হলো এরা হচ্ছে প্রিমিয়াম ইউজ করার কারণে এদের সাথে কানেক্ট হওয়াটা একটু কঠিন। ঠিক আছে, একদম সরাসরি সেটা যে আপনি কিভাবে করবো যে এই ভদ্রলোক, এই ভদ্রলোকের সাথে আমি সরাসরি কানেক্ট হবো, এটা আপনি করতে পারবেন না। ঠিক আছে, তো এগুলোর জন্য সেটা কিভাবে একটু এগুলোর জন্য প্রিমিয়াম নিতে হয়। প্রিমিয়াম না নিয়ে এদের সাথে আসলে কানেক্ট হওয়া যায় না বা করা যায় না। একটা ট্রায়াল তাহলে ভার্সন, আমরা সেভাবে তাদের সাথে কানেক্ট হবো কিভাবে, তাদের সাথে কথা বলবো কি? আপনারা একটা কার্ড, হ্যাঁ বলতেছি, দেখেন এটা ফলো দিবেন। এদের সাথে যখন কোনো মানে যাদের হচ্ছে সরাসরি কানেক্ট হওয়া যায় না, কি যারা লিঙ্কডইন প্রোফাইল প্রিমিয়াম করে রাখছে, যেমন এটা হচ্ছে পেজ, এদের সাথে আপনি সরাসরি করতে পারবেন না। তো এদেরকে দিয়ে এদের সাথে এইখান থেকে কানেক্ট হইতে হবে, এদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, কন্ট্যাক্ট করে এদের সাথে যাইতে হবে। আদারওয়াইজ সরাসরি আপনার প্রিমিয়াম না হলে এদের কাছে করা যায় না। এইটা তো পেজ, পেজ ছাড়া আমি কিছু দেখাই আপনাদেরকে, যে পেজ ছাড়াও কিছু কিছু পিপল আছে যাদের সাথে আপনি লিঙ্কডইন মেম্বার লেখা থাকে, এদেরকে মেসেজ বা হচ্ছে কানেকশন পাঠালে কিছু কিছু না, অনেক অনেক আমি অনেক জায়গায় দেখছি যে করতে পারি, আমি যেতেই পারি না। আমি এক্সাম্পল দিয়ে বলছি যে কিছু কিছু আপনার অ্যাকাউন্টের উপর এটা অনেক কিছু ডিপেন্ড করে, আপনার অ্যাকাউন্টের কত বয়স এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। ঠিক আছে, সো আমরা যখন অনেক সময় দেখি যে হচ্ছে যখন আমরা এগুলো দেখি, আমি একটা ওপেন করে আপনাদেরকে একটু দেখাই। যখন আমি এখানে লিখে সিইউ লিখে সার্চ করতেছি, আমার কাছে একটা নির্দিষ্ট রেজাল্ট আসার পরে আর আসতেছে না। এগুলো আপনি যখন প্রিমিয়াম নিয়ে নেবেন, যেমন আমার এখানে একটা প্রিমিয়াম আছে। সো এই প্রিমিয়াম থাকলে সুবিধাটা কি, প্রিমিয়াম থাকলে সুবিধাটা হলো যেটা, ভাই এই যে এখানে আমার প্রিমিয়াম আছে। প্রিমিয়াম থাকলে সুবিধা হলো যে কোনো পেজ, যে কোনো ধরনের আছে, অ্যাকাউন্ট আছে, সবগুলোতে আপনি অ্যাক্সেস করতে পারবেন। আপনি এখানে সিইউ লেখেন, যে কোনো সিইউ আপনি অ্যাক্সেস করতে পারবেন। যাদেরকে দরকার, আপনার কাছে প্রিমিয়াম আছে মানে হচ্ছে আপনি যে কাউকে কি করতে পারবেন, মানে কানেক্ট করতে পারবেন যে কাউকে। তো এটা হচ্ছে সেলস নেভিগেটরের কারণে আপনারা এটা নিয়ে নেবেন। এটা নেওয়াটা হচ্ছে জাস্ট কার্ড দিয়ে 1 মাসের জন্য ট্রায়াল ইউজ করেন। এছাড়া আসলে এটার সাথে হয় না। আরেকটা আছে ফেজ লিঙ্কডইন বিজনেস, ওইটা নিলেও মোটামুটি অনেকটা সুবিধা পাবেন। ঠিক আছে, যে কোনো একটা প্রিমিয়াম নিলেই অনেকগুলো বেনিফিট পাওয়া যায়। তার মধ্যে সেলস নেভিগেটরটা হচ্ছে রিসার্চের জন্য বেস্ট। ঠিক আছে, আর বাকিগুলো হচ্ছে আপনি মোটামুটি কানেকশন বা হচ্ছে একটা নেটওয়ার্ক বিল্ড আপের জন্য এগুলো আপনি ইউজ করতে পারেন। ওকে, যাই আমরা যেটা দেখছিলাম, ভাইয়ের প্রশ্নটা আর একটু ডিটেলসে বলবো কেমনে কি করা যায়। আমরা হচ্ছে একটু যদি এখানে আসি, আপনারটা আর একটু দেখাই দিব আমি শেষের দিকে ক্লাসে। তো যে বিষয় নিয়ে বলছিলাম যে আপনারা চাইলে এখান থেকে কিন্তু মোটামুটি ভাবে যদি একটু ভালো রিসার্চ করি, আমরা এখান থেকে বেটার রেজাল্ট পেতে পারি। লিঙ্কডইনটাকে যদি 3 থেকে 4টা ক্লাস আপনারা প্রপারলি করতে পারেন, লিঙ্কডইনের পুরো 1.5-2 ঘন্টা করে সময় দিয়ে, লিঙ্কডইনের উপরে একটা ভালো আইডিয়া হবে আপনাদের। লিঙ্কডইনের মোটামুটি শুধু লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট হান্টিং এর উপরে 8 ঘন্টা 9 ঘন্টার কোর্স আছে, আপনারা দেখতে পাবেন বড় বড়
নিচ সেক্টররা ইন্ডিয়ান বা হচ্ছে আমেরিকান কিছু আছে লোকজন আছে, এরা হচ্ছে লিঙ্কডইনের উপরে হচ্ছে কোর্স বের করে। আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে এটা দেখতে পাবেন। ব্যাপারটা হচ্ছে কি, এরা 8 ঘন্টা 9 ঘন্টা একটা কোর্স থাকে। তো সেই কারণে বললাম ওই পুরো কোর্সটাকে যদি আমরা 3-4 ঘন্টায় কনভার্টও করি, যে আমরা পুরো সবগুলো দেখবো না, 3-4 ঘন্টা করে দেখবো, 3-4 ঘন্টা সবগুলো কনভার্ট করব, তাও করতে করে হয়তো দেখানো যেতে পারে। তো বিষয়টা হলো যেটা, সেটা হলো গিয়ে আপনারা ওই সময়টা ধৈর্য ধরে থাকতে হবে, সেই কাজগুলো করতে হবে। সেগুলো একটা 2টা 3টা 4টা 5টা ক্লাসের মধ্যে লেয়া কোনোভাবেই পসিবল না, সময়ের দরকার। সো সেটা হচ্ছে পুরোপুরি আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না, বাট যেগুলো দেখানোটা খুব নেসেসারি মনে হচ্ছে, যেগুলো আপনারা খুব ফ্রিতে করতে পারবেন, যেগুলো একটু টেকনিক্যালি যদি নিজেদেরকে একটু ইউজ করেন, তাহলে এখান থেকে ক্লায়েন্ট বের করতে পারেন। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। আমাকে প্রশ্ন করে যে ভাই আমি লিঙ্কডইন থেকে এটা করব, এটা একটা প্রিমিয়াম কিনবো, ওইটা কিনবো। ভাই দরকার নাই তো, আপনার প্রিমিয়াম কেনার কোনো দরকার নেই। আপনি নিজেকে একটু রিসার্চ করে বের করেন যে কোন কোন জায়গাগুলোতে কাজ করলে আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনার লিঙ্কডইনের পেড কেনার কোনো দরকার নেই। আমার বলতেছে ভাই আপনার কাছে কোর্স কেন কিনবো, পেড কোর্স কেন কিনবো, আপনি ফ্রিতে অনেক কিছু দেখেন। আমি আমি বলি না আপনি পেড, কারো কাছ থেকে পেড কেনার দরকার নেই। ইউটিউবে 1000-এর উপরে রিসার্চ আছে, যে কোনো ক্যাটাগরিতে আপনি কোর্সের উপরে পাবেন। কিন্তু ফ্রি 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 একটা ভিডিও দেখে যে রিসার্চটা পাবেন, আপনার মধ্যে যে একটা আইডিয়া তৈরি হবে, এইটার পরে আপনি এই 10টা ভিডিও একসাথে করে আপনার যে মতভেদটা তৈরি হবে, যে এইগুলো দেখে দেখে আমি এই বিষয়টা শিখছি, যেইটা পরবর্তীতে আপনি আবার একটা নতুন করে একটা রেকর্ড করবেন, আপনি দেখবেন এটাই হচ্ছে প্রিমিয়াম, সবার থেকে ভিন্ন, বিকজ অফ আপনার এক্সপিরিয়েন্স। দিস ইজ দ্য প্রিমিয়াম কোয়ালিটি। আর আপনি একজনকে দেখে কপি করে ফেলেন, ইটস নট এ প্রিমিয়াম। এইটা আপনার কোনো মানে কোনো প্রকার মেধাই নেই এখানে। আপনি যখন 10 জনকে দেখবেন, 10টা ভিডিও দেখবেন, 10 জনের একই রকম একটা ভিডিও 10 জন করছে, 10 জনকে দেখবেন, ওই 10টা ভিডিও দেখার পরে আপনার মধ্যে থেকে একটা কোয়ালিটি বের হবে যে হ্যাঁ এরা এরা এটা করছে, আমি এখন এইরকম করবো, আমি করতে যাব। আচ্ছা তাহলে তো এটা এমন করা যায়, এই বিষয়টা এমন করা যায়। দাদা কি লিখছে, ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ করছে, আমি এসইও লিখে সার্চ করবো। দাদা এই বিষয়গুলো করছে, আমি একটু ডিফারেন্ট ওয়েতে করার ট্রাই করবো, দিলে দেখি কি হয়। আপনি ট্রাই করতে করতে অ্যাডভান্স কিছু একটা বেড়ে আসবে, আমার থেকে বেটার বা অন্য কারো থেকে আরো বেটার। ওই যে জিনিসটা, ওইটাই হচ্ছে আপনার প্রিমিয়াম, ওইটাই হচ্ছে আপনার কোয়ালিটি। সো যারা হচ্ছে এই বিষয়গুলো দেখায় বা শিখায়, তারা এমন 10-15টা 20টা 50টা দেখে এসে তারপর আপনাকে দেখাচ্ছে, তারপর শিখাচ্ছে, দ্যাট মিন তারা এই স্টেপ অনেক আগে পার করে ফেলছে। So আপনারা যারা মনে করতেছেন ফ্রিতে অনেক কিছু শিখে ফেলবেন, অনেক কিছু শিখতেছেন, এগুলো কাজে লাগাবেন। অবশ্যই আমি যেগুলো দেখাই, ম্যাক্স ম্যাক্স পিপল যদি এগুলো কাজে লাগায়, তাহলে সাকসেস হওয়ার পসিবিলিটি আছে। তার মানে কি আমি অ্যাডভান্স শিখাই না, এইটার থেকে অনেক গুণ অ্যাডভান্স আমি শিখাই। যেগুলো দেখাচ্ছি এগুলো থেকে আরো অ্যাডভান্স আমি শিখাই। এই মানে এই না যে আমি ফ্রি ক্লাসে আপনাদেরকে কিছু প্রিমিয়াম কিছু দিই না, ডেফিনেটলি দিই, বাট আপনারা কাজে লাগান না। আপনারা কাজে লাগান না, কাজে যারা লাগায় তারা নিশ্চয়ই সাকসেস হয়, ভালো রেজাল্ট করে নিয়ে আসে। কাজে আসি, তো যেটা হলো এই ভাই, একটা কথা ছিল। জি, জি, জি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে এখানে হায়ারিং এ অনেকে পোস্ট করছে। এখন আমি হায়ারিং এ সিভি ড্রপ করলাম বা আমি এখানে রাজি হইলাম, তখন দেখা যাবে যে তারা তো দেখা যাবে যে ভিডিও কলে যদি ইন্টারভিউ নিতে চায়, তখন তো আমরা কট খেয়ে যাই, কারণ আমরা তো ইংলিশে তো অত পুরো না আর কি। দেখেন আমি একটু বলি, একটু ভালো করে শুনেন। আমরা যারা হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে যখন কোনো একটা জবে অ্যাপ্লাই করি, আমার আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি ইংলিশে অত ভালো না ভাই, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলি, আমরা যখন কাজ করি ক্লায়েন্টের সাথে যখন কথা বলি, ক্লায়েন্ট আমাদের টুটা ফুটা ইংলিশ, এরা জানে যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির লোকজন, ওরা অত ভালো ইংলিশ বলবে না। অতএব ওদের সাথে খুব নর্মালি ইংলিশে কথা বলতে হবে। ওরা হচ্ছে নেটিভ ইংলিশ, আমরা হচ্ছে কি নেটিভ বাংলা। অতএব আমাদের ইংলিশটা ওদের মতো করে হবে না, আমরা টুকটাক ইংরেজি বুঝি। কিন্তু ওদের তো হইছে, আমাদেরকে যদি কেউ বলে আমি যাব, হ্যাঁ, তারপর মাঝখান দেশে ঢাকা না বইলা অন্য কিছু বলে ফেলছে, হ্যাঁ। আহ, তো এই যে বিষয়টা, এটা কিন্তু আমরা বুঝবো, কারণ আমরা বাঙালি, আমরা জানি এই ওয়ার্ডটার পরে এটার সাথে মিলে। হ্যাঁ, এমন এলোমেলো বাচ্চারা এলোমেলো ছোট মোটো এলোমেলো কথাবার্তা বলে আমরা বুঝে নিই সে আসলে কি বলতে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম ওরাও হচ্ছে, ক্লায়েন্টরা হচ্ছে সেম। আপনি যখন টুটা ফুটা ইংলিশ বলবেন, ওরা বুঝে যে আপনি আসলে কি বুঝাইতে চাচ্ছেন। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 10বার আপনি যখন 10টা ক্লায়েন্টের সাথে কথা বলবেন, আপনার মধ্যেই মানে একটা বিষয় তৈরি হয়ে যাবে যে ক্লায়েন্টকে কিভাবে হ্যান্ডেল করা যায়। কনফিডেন্সের অভাবের কারণে আমরা সবচেয়ে বেশি ফেল করি, সবচেয়ে বেশি ফেল করি। আমি এমনও কিছু লোকজন জানি, আমি নাম বলবো না, একদম আপনারা অনেকেই চিনেন, খুব নামি দামি, মানে বিষয় হচ্ছে যেটা, সেটা হলো একদম খুবই পপুলার পপুলার ওনাদের ইংলিশ খুবই বাজে। ওনারা নিজেরাও প্রজেক্টের কাজ করে না, প্রজেক্টের কাজ টিম দিয়ে করায়।
ওনারা হচ্ছে এত মানে খুবই বাজে, আপনি হাসবেন তাদের ইংরেজি কথা বলা শুনলে, আমার তো হাসবেনই স্বাভাবিক, কিন্তু ওনারা খুব ভালো ভালো প্রজেক্ট নিছে, কাজ করতেছে কনফিডেন্সের কারণে। সে 200 ক্লায়েন্ট হ্যান্ডেল করে ফেলছে, সে জানে কোন ক্লায়েন্টটা কি কথা বলতে পারে, তারে কি বলতে হবে। দিস ইজ দ্য ফ্যাক্ট। সো আমরা যারা ভাবি যে আসলে আমাকে ইংলিশের জাহাজ হইলে তারপর হচ্ছে ক্লায়েন্ট কাজ দেবে, ব্যাপারটা মোটা এমনটা না, এমনটা ভাবার কোনো দরকার নেই। আপনি যদি মনে করেন যে আপনি ইংলিশের জাহাজ হওয়ার পরে আপনাকে ক্লায়েন্ট কাজ দেবে, এটা ভুল ভাবতেছেন। আপনাকে ক্লায়েন্ট কাজ দেবে, তার কাজের দরকার, আপনার ইংলিশ জানাটা খুব একটা দরকার না, তার কাজটা বোঝা দরকার, তাকে বোঝানো দরকার, দ্যাটস ইট। আপনি তার কাজটা পারেন কিনা এবং সেটা করে দেওয়া দরকার প্রপারলি। রেজাল্ট আসছে, আপনার ইংলিশ খারাপ হলেও কোনো সমস্যা নেই, আপনাকে ভালো ভালো ফিডব্যাক দেবে। বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ঠিক ইউ। আছে, ওকে ফাইন। সো যেটা বলছিলাম, আমরা চাইলে এই ক্লায়েন্টগুলোকে এদের সাথে দেখেন প্রচুর পরিমাণে পোস্ট হয়, এদেরকে আমরা ডিরেক্ট সরাসরি মেসেজ করতে পারি। হ্যাঁ, যেগুলো হচ্ছে অন স্পট জব, এগুলোতে কি করা দরকার নেই, অ্যাপ্লাই করার দরকার নেই। এগুলো হচ্ছে অন স্পট, মানে আপনাকে ওইখানে থেকে কি করতে হবে, মানে করতে হবে। কিছু কিছু জব আছে ডিরেক্ট অন স্পট, এই যে রিমোট জব, মানে লিঙ্কডইন মানে হচ্ছে রিমোট জব, ম্যাক্সিমাম জব হচ্ছে রিমোট। তো যখন এই রিমোট জব দেখবেন তখনই অ্যাপ্লাইটা করবেন। অন স্পটে অ্যাপ্লাই করতে পারেন, হাইব্রিড এগুলোতে অ্যাপ্লাই অবশ্যই করবেন। হ্যাঁ, অন স্পট জবে অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু আপনাকে নিবে না। আপনার যদি প্রপোজাল ভালো হয় আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে, তবে এই যে ইন্ডিয়া পাকিস্তান এগুলো থেকে দূরে থাকতে হবে। ঠিক আছে, ইন্ডিয়া পাকিস্তান, এই যে দেখছেন ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা, এই সব জব থেকে অনেক দূরে থাকতে হবে। ঠিক আছে, যেমন এই হায়ারিং ম্যানেজার, এইটা ওরা অন স্পট চাচ্ছে ডিজিটাল মার্কেটার, এদেরকে যদি আপনি কনভিন্স করাইতে পারবেন, যদি কনভিন্স করাইতে পারেন, এরা দেখবেন আপনাকে কি করবে, আপনাকে নেবে, যদি আপনি কনভিন্স করাইতে পারেন। ঠিক আছে, এক্সাম্পল দেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু দিচ্ছি না, সময় শর্ট, আমাদের আরো অনেক কিছু দেখতে হবে। তাহলে এইখান থেকে আমরা জব পাওয়ার একদম রিয়েল টাইম ক্লায়েন্ট, এগুলো হচ্ছে শিওর শর্ট ক্লায়েন্ট, একদম শিওর শর্ট, আপনি খোঁজা লাগছে না, এরা আপনাকে খুঁজতেছে। তো এদেরকে যদি আপনি কনভিন্স করতে পারেন তাহলে আপনার কাজ হয়ে যাবে, একদম নিশ্চিত ক্লায়েন্ট পাবেন। ঠিক আছে, এগুলো প্রুভেন ক্লায়েন্ট। চলে গেল, আমরা হচ্ছে লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট পাওয়ার বিষয়টা বুঝতে পারলাম। এখন যদি আমরা বলি ভাই আমরা মার্কেট প্লেস থেকে কাজ খুঁজে বের করতে চাই, এখন বলেন তো কে কে মার্কেট প্লেস থেকে কাজ খুঁজে বের করতে চান, বলেন। আপনারা কি জানেন মার্কেট প্লেস থেকে কাজ পাওয়া যায়? না দাদা, না জানি ভাই, না। জানি না তো ভাইয়া। কে কে শুনছেন বলেন, কে কে ট্রাই করছেন? জি দাদা, রিভিউ থেকে। আচ্ছা, কিভাবে ট্রাই করছেন, কে কি ট্রাই করছেন বলেন। জি দাদা, রিভিউ থেকে নেম দিয়ে সার্চ করে তারপরে ওদের ওয়েবসাইট খুঁজে। আচ্ছা, রিভিউ থেকে নাম ওইভাবে দিয়ে সার্চ search করে তো করবেন। আপনার মেসেজ করা তো সম্ভবত যায় না, মেসেজ করতে হয়। আচ্ছা, মেসেজ আমরা আজকে একটু একটা ব্যতিক্রম একটা ওয়ে দেখি। হ্যাঁ, ব্যাপারটা হলো যেটা, ধরেন আপনি কাজ করেন কি নিয়ে, মিউট করে দিবেন সবাই, গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতেছি। আচ্ছা, একটু মিউট করে দেন সবাই। আমি একটা ক্যাটাগরি দেখাবো, সবগুলো দেখাবো না, এটা প্রবলেম, আমার যেহেতু পেড ক্লোজ আছে ওইটা দেখানো সম্ভব না। আচ্ছা, তারপর দেখাচ্ছে প্রসেস, দেখাচ্ছে আপনার ট্যালেন্ট, আমি শিওর আপনারা বের করতে পারবেন, আপনার নিজের ক্যাটাগরি আপনি বের করবেন। আমি একটা ক্যাটাগরি দেখাই। তো আমার ধরন হচ্ছে কাজ করি কি নিয়ে কাজ করি, আমি কাজ করি যেটা নিয়ে, আমার কাজ হলো ওইটাকে খুঁজে বের করা। প্রত্যেকটা ওয়েবসাইট ডিজাইন হইলে এটা ডেভেলপ হবে, এটা হলো মানে সবচেয়ে মানে সত্যি বাস্তবতা। প্রতিটা ওয়েবসাইট ডিজাইন হলে এটা ডেভেলপ হবে, প্রতিটা লোগো ডিজাইন হলে এই লোগো ডিজাইনের উপর একটা ব্র্যান্ড তৈরি হবে। তাই তো, একটা লোগো ডিজাইন হয়েছে মানে এই লোগোটা সে কি ডিজাইন করে ফেলে রাখবে না, তার কারণ তার ব্র্যান্ড প্রমোটের কাজে লাগাবে? অবশ্যই প্রমোট করবে। অবশ্যই প্রমোট করবে। আর সে যদি একটা লোগো ডিজাইন করার পরে ফেলে রাখে, এটা কি তার কোনো কাজে আসবে? না। তা আমি লোগোতে গেলাম, তো যারা এই লোগো গুলো তৈরি করতেছে তারা কোথাও না কোথাও তো কাজে লাগাইতেছে, আমি লিখে দিই মিনিমাল লোগো। তো এই লোগোটার উপরে যে লোগোটা তৈরি হচ্ছে, এই লোগোটার উপরে তো কোনো একটা ব্র্যান্ড তৈরি হচ্ছে, তাই না? একটা ব্র্যান্ড তো তৈরি হওয়ার কথা, একটা লোগো তৈরি করছে মানে সে একটা ব্র্যান্ড তৈরি করবে। সে ব্র্যান্ড যদি না করে একটা পেজ তৈরি করবে, পেজ যদি তৈরি না করে একটা ওয়েবসাইট তৈরি করবে, মিনিমাম একটা ওয়েবসাইট তো তৈরি করবে। একটা ওয়েবসাইট যদি তৈরি করে তার কিছু কি থাকবে, গ্রাফিক্স এর কাজ থাকবে। একটা ওয়েবসাইট যদি তৈরি করে তার একটা ওয়েবসাইটের কাজ থাকবে, তার কি থাকবে সাথে সাথে তার হচ্ছে যেটা থাকবে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের কাজ থাকবে। এটার সাথে তার কিছু ভিডিও লাগবে, যে সে ক্যাটাগরি ওয়াইজ যদি হয়, সব ক্যাটাগরিতে ভিডিও লাগে না, কিছু ক্যাটাগরি ওয়াইজ যদি হয়, কিছু কিছু ক্যাটাগরিতে জিম ইনস্ট্রাক্টর থেকে শুরু করে, হ্যাঁ, ব্র্যান্ড প্রমোটার, এমন যারা যারা আছে বিভিন্ন ব্র্যান্ডের এন্ডোর্সমেন্ট করে, এবং তারপর হচ্ছে
যারা হচ্ছে অ্যাড এজেন্সি নিয়ে কাজ করে, যারা হচ্ছে ট্রাভেল নিয়ে কাজ করে, এদের ভিডিও লাগে। সো ব্যাপারটা হলো যেটা আমাকে জানতে হবে আমি কি নিয়ে কাজ করি। সো একটা লোগো কত কিছু বের করে দিচ্ছেন। একটা বিজনেসের শুরুটা হয় মূলত লোগো থেকে, তাই না? তার মানে হচ্ছে আমি যদি একটা লোগো, ধরেন আমি হচ্ছে যে কোনো একটা লোগো আমি বের করলাম, ধরেন এটা একটা লোগো, হ্যাঁ, এটা একটা লোগো। আমার কাজ কি? এটা এই ম্যাক্সিমাম লোগো তৈরি হয় মূলত কি থেকে? ডোমেন নেম থেকে। ম্যাক্সিমাম লোগো, যেমন ধরুন আমরা এই যে ফাইবার লোগোটা তৈরি যে করতে থেকে, এই যে দেখুন এটা ফাইবার হচ্ছে এদের এদের এটা যে রুট ডোমেন থেকে মূলত এই ফাইবার লেখাটা তৈরি হয়েছে, তাই না? এই লোগোটা তৈরি হয়েছে এখান থেকেই তো, নাকি? হ্যাঁ, জি দাদা। না সবাই কি বুঝতে পারছেন নাকি না বুঝতে পারেন না? মাথার উপর দিয়ে যাচ্ছে কার কার বলেন। বুঝতে পারছি ভাই। তো প্রত্যেকটা ব্র্যান্ড তৈরি দাদা হয় একটু বলেন প্লিজ, এটা আবার একটু। প্রত্যেকটা ব্র্যান্ড তৈরি হয় মূলত তাদের রুট ডোমেন থেকে। মেইন যে ডোমেনটা আছে এই ডোমেনটা থেকে মূলত হচ্ছে এটা লোগোটা তৈরি হয় ম্যাক্সিমাম। এখানে 100% বলা যাবে না, 100% বললে ভুল হবে। ম্যাক্সিমাম হচ্ছে 80% দাদা, তাদের 80%। হ্যাঁ 80% থেকে 90% হচ্ছে আপনার তাদের যেই ডোমেন আছে ডোমেন নেম থেকে তাদের কি তৈরি হয়? লোগোটা তৈরি হয়। সো এখানে যেহেতু লোগোটা ডিজাইন করা আছে, তার মানে হচ্ছে কি তাদের ওয়েবসাইটও আছে, না হয় তাদের পেজ আছে। এটা পাওয়া যাবে কিনা বলেন? জি যাবে। তাহলে চলেন আমরা একটু দেখি, এটা খুঁজে বের করা দরকার আছে না? আছে কি নাই? জি আছে। তাহলে আমরা একটু দেখি আদতে পাওয়া যায় কিনা। পাওয়া যাবে, তবে আপনাকে একটু ঘাটাঘাটি করতে হবে। ঘাটাঘাটিটা কি? ঘাটাঘাটিটা হলো অনেকগুলো আছে শুধুমাত্র আপনাকে মাত্র ডিজাইন করে নিছে, এগুলো আপনি নাও পেতে পারেন। আবার কিছু কিছু আছে ডিজাইন করছে অনেক আগে, আগে বা ডিজাইন করছে অনেক পরে, কিন্তু তারা কি করে নাই? তারা এখনো পর্যন্ত ওইভাবে চালু করে নাই, কোনো কিছুই চালু ওইভাবে করে নাই। তখন আপনার কি হবে? তখন যেটা হবে আপনি এটা খুঁজে পাবেন না যে ভাই আমি ঠিক আছে আমি করে রাখছি, আমি এটা চালু করি নাই। এখানে কাজটা হবে কি? কাজটা হবে মিনিমাম মিনিমাম 50টা ডাটা কালেক্ট করা। 50টা ডাটা কালেক্ট করার পরে ওই ডাটাটার উপরে আপনাকে কি করা? রিসার্চ করা। ওই ডাটার উপরে আপনাকে রিসার্চ করতে হবে। আপনি 50টা ডাটা কালেক্ট করলেন, ওই ডাটাটার উপরে আপনি রিসার্চ করেন, তাইলেই একটা বেটার রেজাল্ট পাবেন যে হ্যাঁ 50টা থেকে আমি কয়জনকে খুঁজে পাইছি সেটার উপর আমার ডিপেন্ড করবে যে আমি এই ক্যাটাগরিটার উপরে আসলে কাজ করব কি করব না। আপনি 2-4টা দেখলেন, হ্যাঁ, তারপর বললেন ভাই পাওয়া যায় না, তাহলে তো হবে না। মিনিমাম 50 থেকে 100টা দেখতে হবে। ঠিক আছে, ওকে। এগুলো আবার অনেকে কি করে, মেইন নামটা না দিয়ে লোগোর কালেকশন যেটা করছে, যেই লোগোটা কালেক্ট করছে মানে কাজ করছে ওই লোগোটা না দিয়ে অন্য আরেকটা লোগো দিয়ে রাখে। অতএব আমরা কি করতে হবে? একটু সাবধানতা অবলম্বন করে কাজ করতে হবে। এরা হচ্ছে রিয়েল টাইম ক্লায়েন্ট, মানে 100% ক্লায়েন্ট। মানে এদের কাছে যদি কোনো কারণে এদেরকে যদি পাওয়া যায়, খুঁজে পাওয়া যায়, আপনি ধরে নেবেন ওরে আপনি যদি বুঝাইতে পারেন। এই যে ওয়েবসাইট পাওয়া গেছে, ওয়েবসাইট কি পাওয়া গেল নাকি? জি হ্যাঁ। দাদা। এখন দেখেন আমরা যাই, ওখানে যাই। এরা ফাইবার থেকে কাজ করাইছে, তার মানে ফাইবারে তার অলরেডি একটা এক্সপেরিয়েন্স আছে, আমার রাইট? ইয়েস দাদা। তার মানে হচ্ছে তার সাথে যদি আমরা প্রপোজাল দিই, তার সাথে যদি কাজ করি, তাকে যদি আমরা লিঙ্ক দিই যে ভাই আমি ফাইবারে কাজ করি, তোমার এই বিষয়গুলো আছে, এই ঝামেলাগুলো আছে, এই প্রবলেমগুলো ফিক্স করলে তোমার আরো সেল বাড়তে পারে। দিস ইজ কল্ড রিসার্চ। আপনাকে রিসার্চ করে এই ক্লায়েন্টকে প্রপোজাল দিতে হবে, কারণ সে প্রুভেন ক্লায়েন্ট, অলরেডি ফাইবারে কাজ করছে। সে কি প্রুভেন ক্লায়েন্ট, সে অলরেডি ফাইবারে কাজ করছে। অতএব তাকে আপনার কন্ট্যাক্ট করতে হবে। গণহারে মেইল পাঠায় এত লাভ নেই। গণহারে যে সে কাজ করবে কি করবে না আমি জানি না, কিন্তু এই ভদ্রলোক তো ফাইবারে কাজ করছে, এ তো শিওর ক্লায়েন্ট। এটা তো অস্বীকার করার সুযোগ নেই, আছে? না। না। তাহলে তার মানে কি তাকে করলে কাজ হবে কিনা? হবে দাদা। অবশ্যই হবে, 100% শিওর হবে। এখন প্রসেস হলো যে তাকে কেমনে কনভিন্স করবো দাদা? তাকে কনভিন্স করার বিষয়টাও আছে, কিন্তু পুরো বিষয়টা তো আর এখানে দেখা যাচ্ছে না। আমি আপনাদেরকে একটা জাস্ট হিন্টস দিলাম, এটা একটা ভাইয়া। category। দাদা আমার একটা প্রশ্ন ছিল এখানে। জি জি জি। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আমি একজন ওয়েব ডেভেলপার, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি। তো আমি যদি এখন লোগো ডিজাইনের এখানে যারা লোগো ডিজাইনের সার্ভিস দিয়ে লোগো ডিজাইন করে তাদের এখানে যাই এইভাবে আপনার মতো সার্চ করি, তো সেই ক্ষেত্রে আমি সার্চ করে তার ডোমেন পাইলাম যে ওয়েবসাইট তৈরি করা আছে।
তাহলে যেহেতু ওয়েবসাইট তৈরি করা আছে তার তো আর ওয়েবসাইট লাগবে না। ওয়েবসাইট যার ডিজাইনারদের জন্য, হ্যাঁ, যাদের শুনলাম। যারা হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করেন, আমি বললাম যে প্রত্যেকটা ক্যাটাগরি দেখানো তো এখানে সম্ভব না। এটা না, হ্যাঁ ঠিক আছে, দেখানো সম্ভব না, কিন্তু আমার প্রশ্নটা ওইখানে না। প্রশ্নটা হচ্ছে এখন আমি একটা লোগো ডিজাইনের উপর যে করছি, লোগো ডিজাইনটা করছি, কিন্তু তার নামে কোনো ডোমেইন আমি খুঁজে পাইলাম না, তাই খুঁজে পাইলাম না, তার সাথে তো কন্ট্যাক্ট করা সম্ভব হচ্ছে না। আমি আপনার প্রশ্নটা বুঝি না, আরেকটু যদি ক্লিয়ার করতেন। জি, আমি বললাম যে আমি একটা লোগো ডিজাইনার যারা সার্ভিস প্রোভাইড করে তাদের ওখানে যায়, লোগো যে নামটা আছে এই দিয়ে আমি সার্চ করলাম, ডোমেইন খুঁজে পাচ্ছি না, বা ডোমেইন খুঁজে পাইলাম, সেটা ডোমেইন খুঁজে পাইলে তার তো ওয়েবসাইট তৈরি করা আছে, সেই ক্ষেত্রে তো আমি আর ওয়েবসাইট সার্ভিসটা দিতে পারতেছি না। এখন যারটা খুঁজে পাচ্ছি না, যে মানে ডোমেইন তার নাই, এখন তার তো একটা ওয়েবসাইট লাগবে, সেই ক্ষেত্রে আমি তার সাথে কিভাবে কন্ট্যাক্ট করব? আচ্ছা, অসংখ্য সাইট আছে যেগুলোতে হচ্ছে কি বলে লোগোর কাজ হয়েছে, বা হচ্ছে ওয়েবসাইটের কাজ হয়েছে, বা ওয়েবসাইটের কাজ হয় না, বা ডিজাইনের কাজ হয় না। এটা ফাইবারে এমন ক্লায়েন্ট আছে যে আপনি ওনাদের সাথে কানেক্ট হইতে পারবেন, ওনাদের কাজ করতে পারবেন, বাট আমি এই ফ্রি ক্লাসের মধ্যে এটা দেখাইতে পারবো না, এটার জন্য আই এম এক্সট্রিমলি সরি। আমি সবগুলো ক্যাটাগরির উপর আমি জাস্ট একটা ক্যাটাগরি দেখাইলাম। এখানে সবগুলো ক্যাটাগরির উপরে ভিডিও এডিটিং থেকে শুরু করে যে ক্যাটাগরিতে কাজ করেন ওই ক্যাটাগরির ক্লায়েন্ট এখানে আছে, সবগুলো ক্যাটাগরির উপর আছে। বাট আপনাকে আগে জানতে হবে, কি আপনার ক্লায়েন্ট, কি আপনার ক্লায়েন্টটা। একজন ডেভেলপ করে ফেলছে, সে কি আপনার ক্লায়েন্ট হইতে পারে, বাট কেমনে হইতে পারে সেটা আপনাকে রিসার্চ করে বের করতে হবে। একজন লোগো ডিজাইনার, একজন লোগো ডিজাইন করছে, সে কি আপনার ক্লায়েন্ট হইতে পারে। সে কি একজন ভিডিও এডিটরের ক্লায়েন্ট হইতে পারে। এখন আপনি কিভাবে দেখছেন, আপনি কিভাবে তাকে কনভিন্স করছেন, সেটার উপর ডিপেন্ড করে যে সে আপনার ক্লায়েন্ট হবে কি হবে না, তার কাজটা দরকার আছে কি নাই। একজন মানুষ 50 বার একটা ক্লায়েন্টকে মেসেজ, জানে সে কাজ করবে, মানে তার কাজটা প্রয়োজন, তার কাজের দরকার, সে এই ধরনের কাজ করলে তার ভালো হবে, 50 বার ট্রাই করছে, মানে 49 বার ট্রাই করার পরেও সে কি করে নাই, মেল করার পরেও রেসপন্স করে নাই, 50 বারের বেলা তাকে রেসপন্স করছে, মানে বাধ্য হয়েছে রেসপন্স করতে, যে তুমি আমার আসলে এই কাজটা তো আমার দরকার নাই, তুমি বারবার কেন মেল করতেছো আমাকে, আমি প্রায়শই দেখি তুমি আমার মেল করো। পরে সে বলছে, দেখেন 1 বছর যাবত তাকে মেল করেছে, পরে দেখেন এটা আপনার দরকার, আমি আপনাকে মেল করতেছি, আপনার কাজটা যদি আপনি যদি টাকার জন্য নাও করতে চান, আমি আপনাকে ফ্রিতে করে দেবো, কারণ আমি জানি এই কাজটা করলে আপনার এই সেলটা এদিক দিয়ে বাড়তে পারে, এটা যদি আপনার বাড়ে তাইলে আপনি আমাকে পেমেন্ট করেন। সে করে দিছে, সে একটা ডিজিটাল মার্কেটিং একটা $5 দিয়ে একটা অ্যাড ক্যাম্পেইন চালা দিছে, শাওয়ার ফিল্টার, মানে হচ্ছে যে পানি পড়বে, এই পানিটা হচ্ছে যেটা আসবে এটা ফিল্টারিং হয়ে আমরা গোসল করব, যাতে করে পানিটার শরীরের মধ্যে পড়লে, মাথার মধ্যে পড়লে যেন চুল না পড়া যায়। সে একটা ক্লায়েন্টের জন্য সে অ্যামাজনে সেল করে আর কি শাওয়ার ফিল্টারটা, ওই ক্লায়েন্টটাকে 50 বার মেইল করছে। একটা সময় সে রাজি হয়েছে, $5 দিয়ে একটা অ্যাড চালাইছে, নিজের পকেট থেকে একটা $5 অ্যাড চালাইছে, ওখানে তার 3-4টা সেল হয়েছে, এক্সট্রা সেল, সে তো বুঝতে পারছে, তখন তাকে হায়ার করছে, ঠিক আছে তুমি কি নিবা, কি করবা, আমার কাজগুলো কিভাবে করা যায়। দিস ইজ দ্য মানে পয়েন্ট অফ মার্কেটিং। আপনি কোন পয়েন্ট থেকে মার্কেটিংটা দেখতেছেন, আপনি কোন পয়েন্ট থেকে আপনার ডেভেলপমেন্টটা দেখতেছেন, সেটার উপর ডিপেন্ড করে আপনি ক্লায়েন্ট পাবেন কি পাবেন না। সো এইগুলো আমি ক্লাসের মাঝখানে অনেক কিছু বলি, কজ আমি চাই আপনারা এগুলো থেকে ইন্সপায়ার হন, এগুলো দেখেন, এগুলো শিখেন। যারা বড় হয়েছে এমন করে শিখি, একটা বার যদি আপনি পেয়ে যান, একটা মাত্র ক্লায়েন্ট পেয়ে যায়, একটা ক্লায়েন্টে আপনার পুরো ক্যারিয়ার চেঞ্জ করে দেবে। ভালো একটা ক্লায়েন্ট আপনার পুরো ক্যারিয়ার চেঞ্জ করে দিতে পারে। ভাই একটা প্রশ্ন ছিল, যেহেতু সময় শেষ প্রায়, এটা আচ্ছা যে ভাইয়া, আমি ক্লাসটা শেষ করে তারপর আমি কোশ্চেন করি। ভাইয়া যদি আর কিছু দেখাই, 11 মিনিট আছে। না, আর তেমন কিছু দেখাবো না, আপনাদের প্রশ্ন নিব, লাস্টের দিকে একটু কথা বলবো, একটু কাজ দেখাবো, তারপর শেষ করে দেবো। ভাইয়া, একদম শেষে একটা বলবো ভাইয়া। জি বলেন। আচ্ছা, আমরা তো দেখা যাচ্ছে অনেকে আছি নতুন সেলার আছে, কিন্তু দেখা যাচ্ছে লিঙ্কডইনে আমরা কানেকশন তৈরি করতেছি, লিঙ্কডইনে মার্কেটিং করতেছি, কিন্তু আমরা চাচ্ছি যে আমরা যাকে কানেকশনটা পাঠাচ্ছি, যার সাথে আমি কানেক্ট হতে যাচ্ছি, সে আমার সার্ভিসটা নিবে কিনা এটা আমি বুঝবো কিভাবে, যে তার আমার এই ধরনের সার্ভিস, যেমন আমি গ্রাফিক্স ডিজাইনে সার্ভিস দিচ্ছি, এখন তার প্রয়োজন আছে কিনা সেটা বোঝার কোনো উপায় আছে কিনা। দেখেন, কোনো ক্লায়েন্টেরই কখনো কোনো কিছু প্রয়োজন পড়ে না, যতক্ষণ পর্যন্ত না আপনি তার প্রয়োজনটা বুঝে না। ব্যাপারটা বুঝছেন, আমার এই মুহূর্তে জুতা কেনার কোনো দরকারই নেই,
কিন্তু আমি যখন ফেসবুকে রেগুলার বেসিস আমার ফিতে দেখবো জুতা, এমন সুন্দর সুন্দর জুতা দেখতেছি এবং সেটা তুলনামূলক অনেক দাম কম, প্রচুর দাম কম, মানে আমার এক্সপেকটেশন থেকে অনেক দাম কম, তখন কিন্তু আমার একটা আগ্রহ তৈরি হবে। আমি বারবার একটা জিনিস দেখতে দেখতে আমার একটা আগ্রহ তৈরি হবে, ও আচ্ছা এটা, আচ্ছা দেখি তো একটু কথা বলে দেখি। আমি কথা বলতে গিয়ে যখন কথা বলতে গেলাম তখন তারা এমন ভাবে কথাবার্তা বলো, আর এমনিতে ফেসবুকে দেখতেছিলাম 30% ডিসকাউন্ট, আমি যখন কথা বললাম তখন মনে হলো 50% ডিসকাউন্ট। আমি কিন্তু এটা কিনবো। প্রসেস হলো কারো কোনো কিছু প্রয়োজন পড়ে না, আপনার সেই প্রয়োজনটা তাকে বুঝাইতে হবে। আপনি 500 মানুষকে মেল করবেন, এর মধ্যে থেকে 5 জনের প্রয়োজন থাকতে পারে বা 2 জনের প্রয়োজন থাকতে পারে, আর বাকি যারা আছে তাদের প্রয়োজন নাই। তার মানে কি আপনি মেল করা বন্ধ করে রাখবেন? আপনি মেল করবেন না? বুঝতে ব্যাপারটা এমন পারছি। না। আচ্ছা ভাই, কথা ছিল যে আমরা যখন লিঙ্কডইনে কানেকশন করি বা তাদেরকে মেসেজ করি, এখন তো এগুলো আমার 500 প্লাস আমার হয়ে গেল, আমার কানেকশন হয়েছে। এখন 500 প্লাস লোকদেরকে আমি মেসেজ দিতে যাচ্ছি, যে আমি তাদের মানে ডাইরেক্ট মেসেজ যেভাবে করি, এখন তো একটা একটা করে আমার মেসেজ দিতে হচ্ছে। আমি যাদেরকে একসাথে মনে করেন 200 মেসেজ দিতে যাচ্ছি, 150 মেসেজ দিতে যাচ্ছি, তো সেটা তো এখন পারতেছি না, কারণ হচ্ছে যে রোবটে তো ধরে ফেলাচ্ছে। ওই যে একটা এক্সটেনশন হ্যাঁ, ইউজ করতাম লিঙ্কডইনে, সেটা ধরে ফেলাচ্ছে। হ্যাঁ, আমাকে কি ওয়ার্নিং ইউজ দিছে। করতেন? কি ইউজ করতেন? আহ, এই যে ইউটিউবে দেখে একটা করছিলাম, সেটা তো ভুলে গেছি। ওএলএক্সে? না না, ওইটা না, অন্য একটা ইউজ করতাম। অক্টোপাস। অক্টোপাসটা ইউজ করতাম। আচ্ছা, অক্টোপাস। তো ওইটা করার পরে ও ধরে ফেলাইছে, লিঙ্কডইন থেকে আমাকে মানে ওয়ার্নিং দিছে। ওয়ার্নিং পরে আমি রাইট। ওইটা ডিলিট করে দিছি। আচ্ছা, এখন হচ্ছে যে আমি 200 জনকে, আমি 500 জনকে একসাথে কিভাবে মেসেজ পাঠাইতে পারি? এটার জন্য আপনি মানে লিঙ্কডইনের যে প্রিমিয়াম প্যাকেজ গুলো আছে সেগুলো ছাড়া এগুলো আসলে করার মতো কোনো ওয়ে নাই। যদি করেন, আর করা যায়, করা যাবে না ঠিক তা না, প্রত্যেক দিন 25-20টা 20টা 25টা বা 30টা করে করতে পারবেন, এর বেশি করতে পারবেন না। যদি করেন তাহলে সেটা পেনাল্টি কিভাবে খাবেন। সেটা সেটার জন্য কিভাবে সেটার জন্য একটা সফটওয়্যার আছে, নাম হচ্ছে ওএলএক্সি। ওএলএক্সি? ওইটাও আবার এটার প্রিমিয়াম করে ফেলছে, ওইটাও আবার প্রিমিয়াম করে ফেলছে। তাহলে প্রিমিয়াম ছাড়া উপায় নাই আর। ভাইয়া হ্যালো, ভাই এমন একটু বিজি আছে, মাইক্রোফোন অফ করে দিল। শোনা যায় আমাকে? জি ভাইয়া। ওকে, ভেরি গুড। আচ্ছা ভাই ভাইয়া, তাহলে আমার একটা প্রিমিয়াম ছাড়া উপায় নাই কোনো, না? না 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 না। আরেকটা ওকে, প্রশ্ন ছিল, সেটা আরেকজন কিছু একটা বলছিলেন। সন্দীপ দে কিছু একটা বলছিলেন। ভাই আপনি একটা প্রশ্ন করছেন, সবাই একটা একটা করে সুযোগ দেন, সবাই একটা একটা করে করুক। ভাইয়া আমার কাছে একটা প্রশ্ন ছিল যে যখন আমি ক্লায়েন্টকে মেসেজ করব, সবাইকে কি সেম মেসেজ দিব নাকি চেঞ্জ করে দেব? ওকে, ক্লায়েন্ট যেটা দিয়ে কনভিন্স হবে এই ধরনের মেসেজ আপনি কি দিবেন? হ্যাঁ হ্যাঁ, ক্লাস রেকর্ড হয়েছে, যেটা হয়েছে যে একই রকম যদি আপনি মেসেজ দেন, যে বিষয়টা হবে আপনি বুঝতে পারবেন এই মেসেজটা দিয়ে 5 জনকে দেওয়ার পরে 5 জন কনভিন্স হয় না, মানে হচ্ছে এই মেসেজটা ইউজ করা যাবে না, তার মানে এই মেসেজটাতে এমন কিছু নাই যেটা দিয়ে ক্লায়েন্ট কনভিন্স হবে। আপনি নতুন কিছু দিবেন, নতুন কিছু ট্রাই করার পরে আপনি দেখবেন যখন কোনো একটা ক্লায়েন্ট রেসপন্স করছে, তার মানে বুঝতে হবে ওই মেসেজটা পারফেক্ট, ওইটাতে মোটামুটি লোকজনের কাছে মেসেজ পাঠানো যায়। ওই মেসেজটাকে ফলো আপ রেখে আরো কিছু মেসেজ তৈরি করবে, তারপর ক্লায়েন্টকে লিখবেন। একই মেসেজ বারবার দিলে দেখা যাবে আপনি বুঝতেই পারবেন না যে মেসেজ তো দিচ্ছি, কাজ হচ্ছে না কেন, কারণ নিশ্চয়ই এই মেসেজটার মধ্যে এমন কিছু নাই যেটা দিয়ে ক্লায়েন্ট কনভিন্স হবে। ঠিক আছে? বুঝছি ভাইয়া। আর আচ্ছা, ইমেইলে দাদা, যে সময় আপনি ওই যে সাবজেক্টটা যে একজন একজন করে। ভাইয়া যে সময় ইমেলটা করব ওই সময় কি সাবজেক্ট কিভাবে লিখবো? হুক যে লাইন না, আমি প্রথম বলে দিচ্ছি যে হুক লাইন, হুক লাইন এটা আপনারা খুঁজে বের করতে হবে, এটা একটু রিসার্চের বিষয়। বুঝছি ভাইয়া। জি জি দাদা, হ্যাঁ হ্যাঁ আপনি বলুন। ওই যে লিঙ্কডইনে কিভাবে কানেক্ট করব, মানে কানেক্ট করতে পারতেছি না প্রিমিয়াম ছাড়া, যে কিভাবে কানেক্ট করবো এটা দেখাইতে যেতেন শেষের দিকে। লিঙ্কডইন কিভাবে কানেক্ট করবেন মানে আমি বুঝি নাই। মানে মেসেজ, ডিরেক্ট মেসেজ করব কিভাবে, এটা মানে অনেকজন কাছে মেসেজ করতে পারতেছি না প্রিমিয়াম ছাড়া, এটা দেখাইতে চাইছিলেন। আচ্ছা, প্রিমিয়াম ছাড়া যেটা মেসেজ করতে পারতেছেন না, হ্যাঁ আমি একটু দেখানোর ট্রাই করব। যেগুলো হচ্ছে প্রিমিয়াম ছাড়া হচ্ছে ডিরেক্ট লিঙ্কডইনের ইচ্ছায় যারা হচ্ছে লিঙ্কডইন মেম্বার, তাদেরকে তো আপনি প্রিমিয়াম ছাড়া কাজ করতে পারবেন না, এটা শিওর, এটা আমি বলছি, এটা প্রথমে বলে দিচ্ছি যে এটা কাজ করা যাবে না। আর লিমিটেড অপশন আসে, লিমিটেড অপশন আসলে এগুলো ছাড়া কাজ করা যাবে না, এটা হচ্ছে লিঙ্কডইন থেকে করা হয়েছে।
তবে ভিতরে ঢুকে আমরা অনেকে ট্রাই করি না, ট্রাই করলে ওইখান থেকে আসলে মেসেজ পাঠানো যায়। কিছু কিছু আছে, সবাইকে না, কিছু কিছু আছে মেসেজ পাঠানো যায়। তো এগুলো যদি আপনারা একটু দেখেন তাহলে তো বেটার একটা রেজাল্ট পেতে পারেন, ঠিক আছে? এগুলো যদি একটু দেখেন বেটার রেজাল্ট পেতে পারেন। আমি একটু দেখানোর ট্রাই করতেছি, আমি আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমি বলছিলাম যে শেষের দিকে কিছু একটা দেখাবো, আমি একটু দেখানোর ট্রাই করতেছি। ওকে, আচ্ছা স্ক্রিন দেখা যায় কি? না দাদা দেখা যাচ্ছে না। আচ্ছা, গতকালকে কে যেন কোর্সের বিষয় নিয়ে কথা বলছিলেন, আমি বলছিলাম আজকে জানাই দিব। কে বলছিলেন? জি দাদা আমি। ওকে, আমি আপনাদের মতামত জানাইতে চাইছিলাম, আপনারা তো কেউ কোনো মতামত জানাইলেন না। আমি জানতে চাইছিলাম যে কত হইলে ঠিক আছে, কত টাকা হইলে কোর্স ঠিক আছে। ক্লাসের দুইটা প্যাটার্ন আছে আমার কাছে। আমার কাছে এই মুহূর্তে যেহেতু সময় শর্ট, আমি দুইটা প্যাটার্নে ক্লাস রাখার ট্রাই করছি। একটা হচ্ছে একটা শর্ট কোর্স, যে 15টা ক্লাসের মধ্যে কমপ্লিট করে ফেলবো, শুধুমাত্র মার্কেটিং আর হচ্ছে কি নিয়ে দেখাবো, আর হচ্ছে ক্লায়েন্ট কনভিন্সিং মেসেজ কি হয়, টেকনিক গুলো ফাইবারের, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে ফুল, পুরো যা আছে পুরো বিষয়টার উপরে। তো এটা দুইটা প্যাটার্নে আমি নিয়ে আসার পরিকল্পনা করছি। আপনাদের উপরে আমি ছেড়ে দিয়েছিলাম, আপনারা দেখলাম যে করেন না। আমার আজকে অনেকেই নক দিয়েছেন, দাদা একটু বলেন, আমরা করতে চাই এটা সেটা এই সেই হ্যান ত্যান, অনেকেই দেখলাম মানে 5-7 জন নক দিয়েছেন। কোর্স আমি শেষে বলছিলাম তো আজকে তাকে সাপোর্টও দেন না? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। কোর্স শেষে তো সাপোর্টও দিবেন তাই না, যদি যে কোনো প্রবলেম? সবাইকে আমি আমি সবাইকে সাপোর্ট দেই। আমি আপনাদের ফ্রি ক্লাস নেই, আপনারা তো আমার স্টুডেন্ট না, তারপরে আমি ফ্রি ক্লাস নেই। আর যারা আমার স্টুডেন্ট তাদেরকে কেন সাপোর্ট দিবেন না বলুন বলুন তো, বলেন। আপনারা তো আমার স্টুডেন্ট না, আমি তারপরে আমাকে যে নক দেয় আমি তাকে রেসপন্স করি। না ঠিক আছে, এটা ভালো উদ্যোগ। ওকে, আমরা চিউ লেগে সার্চ করলাম, তাই না? পোস্টে যাই, পিপলে যাই, পিপল। অবশ্যই কোর্স শেষে সাপোর্ট আছে, কারণ আমি আমার আমার রেজাল্ট দেখতে ভালো লাগে, ভালোবাসি আমি, যে কে কি রেজাল্ট নিয়ে আসে আমার সেটা দেখতে অনেক ভালো লাগে। অথবা আমার সাপোর্ট রেগুলার থাকে, যার যে কোনো প্রবলেমে পড়েন না কেন ফাইবার বিষয়ে আসবেন, আমি ডেফিনেটলি সাপোর্ট দেবো। এই বিষয়গুলো নিয়ে আসলে মানে সুযোগ নেই, দ্বিমত পোষণ করার সুযোগ নেই। সকাল 11টার পর থেকে রাত 3টা এর মধ্যে যে কোনো সময় আমাকে পাবেন। তবে বেসিক্যালি আমি দুপুরের দিকে আপনাদেরকে বেশি সময় দেওয়ার ট্রাই করি, ওই সময়টা আমি একটু ফ্রি থাকি, এবং রাতও 10টার পরে, কারণ 10টা পর্যন্ত 11টা পর্যন্ত আমার ক্লাস থাকে। এই সময়টার মধ্যে কেউ আমার ফোন দিলে আমি হয়তো তাকে 5-10 মিনিট সময় দেই, এই যে এই ভিতরে যদি কেউ ফোন দেয়, আর পরে যদি বেশি সময়ের দরকার পড়ে তখন হয়তো তাকে আমি দুপুরের দিকে সময় দিই, যে হ্যাঁ আমাকে 1 ঘন্টা সময় দিতে হবে, আর না হচ্ছে 10টার পরে, যে আমাকে 1 ঘন্টা সময় দিতে হবে। 10-15 মিনিটেই অনেকের প্রবলেম সলভ হয়ে যায়। ওকে ফাইন। তো আমরা যেগুলো দেখতেছি এগুলো যাদের এই ফলো দেয়া আছে তাদেরকে আপনারা কোনোভাবে আসলে মেসেজ করতে পারবেন না। কানেক্ট যাদের আছে তাদেরকে করা যায়। এন্ড ফলোদেরকেও কিছু কিছু আছে যাদেরকে মেসেজ অপশনটা চালু থাকে, যে আমি ফলো আছে, আপনি তাদেরকে মেসেজ অপশন চালু থাকবে। কিভাবে? এই মোড়ে যাবেন, মোড়ে যাওয়ার পরে এখানে হচ্ছে কানেকশনে গেলে বা হচ্ছে এখানে মেসেজ সেন্ড, এই যে প্রোফাইলে যে একটা মেসেজ সেন্ড করতে পারেন এখান থেকে। ও সরি, অ্যাড একটা কানেকশন মেসেজ দিয়ে দিবেন। এটা ছাড়া আপনি সরাসরি কোনো ক্লায়েন্টকে যদি মেসেজ দিতে চান তাহলে সেই সুযোগটা আপনার হবে না বা দেখবেও না। যদি কোনো কানেকশন দিয়ে আপনি কোনো মেসেজ দেন এটার গুরুত্ব থাকে। হ্যাঁ, সব ক্লায়েন্টকে এমন কানেকশন দিয়ে মেসেজ দেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে? যদি সরাসরি দেন তাহলে খুব মানে ম্যাক্সিমাম ক্লায়েন্ট আপনার এটা ডিনাই করে যাবে, ঠিক আছে? সো সবাই তো আর একটা গ্রুপ থেকে আসেন নাই। আমি যদি সবাইকে এক গ্রুপে নিয়ে আসতে পারতাম তাহলে তো ইন ডিটেইলস আরো আলোচনা করা যেত। কোর্সের বিষয় যেটা হচ্ছে, এক ভাই প্রস্তাব রাখছে যে ভাই কত টাকা দিলেন, যে 999 টাকা করার জন্য। এই যে এই ভাই প্রস্তাব দিছে, আর বেশ কয়েকজনের সাথে আমার কথা হয়েছে এখানে, এই ভাই নক দিছিল, এই ভাই নক দিছিল, হ্যাঁ উনি নক দিছিল, এবং বেশ কয়েকজন মানে নক দিছে এই বিষয়গুলো নিয়ে করার জন্য। তো আমি পরিকল্পনা করছি এই প্রাইসটাই রাখবো, 999 টাকা। হ্যাঁ, এটা আগামীকাল থেকে হচ্ছে। জি ভাই, বলেন বলেন। ভাই মিটিং শেষ। মিটিং শেষ, হ্যাঁ। আমরা